বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এটা চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠছে এবং লাগাতার শিশু মৃত্যুর ঘটনা কিভাবে দেখছে? মৃত্যু সবসময় আমাদের দুঃখে, শিশু হোক আর বয়স্ক হোক, যে কোনো মৃত্যু আমাদের দুঃখে। কেন ঘটেছে না ঘটেছে, ডাক্তার কী বলেছে না বলেছে, এটা জেনে তো আমি উত্তর দিতে পারবো না, সে উত্তর দিতে পারবো না। দুঃখজনক, এটা না করলে ভালো। কথায় কথায় দেখা যাচ্ছে শুট আউটের ঘটনা নাকি পুলিশের কোথাও না, এই অসহিষ্ণুতা আমি বলছি যে এটা একটা ব্যাপকভাবে অসহিষ্ণুতার সাথে চলছে। এরকম হয় মানুষকে শিখিয়ে দেওয়া হচ্ছে, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তবে মুখ্যমন্ত্রী অত্যন্ত সজাগ, তিনি খুব কড়া ভাষায় পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে করে না করতে পারে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছে যাতে করে না করতে পারে এবং তাদের আগাম যাতে খবরগুলো পাওয়া যায়। এই পুজো গড়বার আগেই যেন খবর পাওয়া যায়, ছেলে দেওয়ার সন্দেহ মেরে দেওয়া হচ্ছে এবং এরকম ইদানিং গেলে আমরা দেখিনি। সেক্ষেত্রে পুলিশের ইন্টেলিজেন্সকে আরো সক্রিয় হওয়ার জন্য তিনি খুব কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন। এটা কিছু কোথাও গিয়ে মনে হচ্ছে যে রাজ্যের পুলিশের ওপর মানুষ আস্থা হারাচ্ছে, সেই জন্য আইন নিজেরা তুলে দিচ্ছে, নিজে পিটিয়ে মেরে দিচ্ছে। খবর দেওয়ার কথা ক্রিকেটের ব্যাট নিয়ে এই অসহিষ্ণুতাটা আজকে আমাদের না সারা পৃথিবীর একটা ঘটনা ঘটছে, আমাদের দেশে তো ঘটছে বিভিন্ন রাজ্যে। আমি বলছি যে পুলিশের ওপর চলে গেছে তা বলবো না, পুলিশ একটু সতর্ক হলেই পারত, জানতে পারত, ইন্টেলিজেন্স আরো ভালোভাবে কাজ করা উচিত। এগুলো মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, আমি রিপিট করতে পারতাম এবং তিনি তার অ্যাডমিনিস্ট্রেশনকে কড়া নির্দেশ দিয়েছেন যে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না। তাহলে পুলিশেরও গাফিলতি ছিল, পুলিশের গাফিলতি ছিল, পুলিশকে আরো সতর্ক হতে বলেছে। গাফিলতি ছিল কি না ছিল তো অ্যাডমিনিস্ট্রেশন যিনি আছেন তিনি বুঝবেন। আমি কৃষির হলে বলে দেবো শোভনদা কালকে খুব ভালো শিখলেন, অনেক কিছু শিখলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা লড়াইটা শিখেছি কার দেখে, কাকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, কাকে দেখে। আমরা এই যে আমরা তৃণমূল দলটা করছি কাকে দেখে, আমাদের জ্বরটা কোথায়, আন্দোলনের জ্বরটা কোথায়, মিথ্যার বিরুদ্ধে লড়াই, এটা আমরা শিখেছি কার থেকে, সত্য প্রতিষ্ঠার যে লড়াই সেটা আমরা শিখেছি কার থেকে। একমাত্র নেত্রী সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, সেটাকে লক্ষ্য রেখে দেখেই কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং সেই সত্য প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা আজকে দীর্ঘ 7 দিন ধরে আমি এবং সাহিত্যিকা এবং আমাদের যারা কলিগস আছেন আমাদের দলের তারা সহ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সহ, স্পিকার সহ, ডেপুটি স্পিকার সহ, আমাদের পরিষদীয় মন্ত্রী সহ সকলেই এবং আপনারাও আমাদের সঙ্গে ছিলেন এই লড়াইয়ে। আপনাদের সবাইকে জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি কি এটাকে রাজ্যপালের জয় পরাজয় বিষয়টা না, জয় পরাজয় বিষয়টা না, যেটা প্রথা চলে এসেছে দীর্ঘদিন ধরে সেই প্রথাটা আমরা ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য আমাদের লড়াইটা, যেটা গোটা আমাদের পরিষদীয় মন্ত্রী যেটা বললেন, সারা পশ্চিমবাংলা সহ দেশের প্রত্যেকটা রাজ্যেই একই ধারা কিন্তু অব্যাহত আছে এবং ইভেন্টটি কিছুদিন আগেও আমরা দেখলাম পার্লামেন্টেও কিন্তু একই ধারা অব্যাহত রয়েছে। সেই জায়গাটা আমরা চাইছি যে আমরা ভারতীয়রা কৃষ্টি কালচার নিয়ে আমরা বেঁচে থাকি, আমরা চাইছি কৃষ্টি কালচার নিয়ে আমরা ভবিষ্যতে বেঁচে থাকবো এবং যুগ যুগ ধরে যে নিদর্শন স্থাপন হয়ে আসছে সেটা কিন্তু আমরা বহাল করবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এবং আমাদের অনারেবল স্পিকারকে, আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শোভন স্যারকে, এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্যমেব জয়তে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও, আপনারাও 7 দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আজকে শপথ বাক্য পাঠ করলাম সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারি, সবাই আশীর্বাদ। রাজ্যপালের কাছে কি বার্তা থাকবে? আমি এবং রেয়াদ্দা অনেক ছোট ওনার থেকে, ওনার সন্তান তুল্য, যেরকম স্যার বললেন, ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক, আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারে।
না, উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে, কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি, তাই যেতে চাইলেই তো আর ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নয়। আমরা 7 দিন ধরে দেখেছি, উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করেন। না, এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিকই, তো সেটা লিগ্যাল ব্যাপার, সেটা যেরকমভাবে যাবে, যেভাবে করার সেভাবে আমরা করবো, সেই বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না। এটুকুই বলবো যে আজকে অবশেষে শান্তির ঘুম ঘুমোতে পারবো। আপনি চেয়েছিলেন যে বিধানসভা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।